শুভ সকাল। আজ 15ই ফাল্গুন 1431, ইংরাজির 28শে ফেব্রুয়ারি 2025। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান। তিনি মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। তিনি সঙ্গীত স্রষ্টা, কবি, নাটককার, ঔপন্যাসিক, নাট্য পরিচালক ও মহান একজন নট। 28শে ফেব্রুয়ারি 1844 কলকাতার বাগবাজার অঞ্চলে তাঁর জন্ম। তাঁর রচিত নাটকগুলি হল রাবণবধ, সীতার বিদ্রোহ, পাণ্ডবের অজ্ঞাতবাস, চৈতন্যলীলা, বিল্বমঙ্গল ঠাকুর ইত্যাদি। 1877 সালে মেঘনাদবধ কাব্যে রামচন্দ্র ও মেঘনাদ উভয় ক্ষেত্রে অভিনয়ের জন্য সাধারণী পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাঁকে বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করেন। 1936 সালের 28শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের লাসানায় যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কমলা নেহেরু। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্ত্রী। ইন্দিরা গান্ধীর তিনি ছিলেন মাতা। 1921-এ অসহযোগ আন্দোলনে তিনি যোগদান করেন এবং এলাহাবাদের নারীদের সংগঠিত করেন। দোকানের বিদেশি কাপড় ও বিদেশি পণ্য বিক্রয়ের বিরুদ্ধে তিনি পিকেটিং করেন। 1922 ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের প্রতাপাদিত্য নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন। 1924 পাপের পরিণাম নামক নির্বাক চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অংশ নেন নির্মলেন্দু লাহিড়ী। এরপর বঙ্গে বর্গী নাটকে ভাস্কর পণ্ডিত, গৈরিক পতাকায় শিবাজি, সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ, কণ্ঠহার ছায়াছবিতে মধু চাকরের ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ উল্লেখযোগ্য। 28শে ফেব্রুয়ারি 1950 কলকাতায় নির্মলেন্দু লাহিড়ী প্রয়াত হন। স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, জাতীয় কংগ্রেসের নেতা ও একজন প্রথিতযশা আইনজীবী ডক্টর রাজেন্দ্র প্রসাদের আজ মৃত্যুদিন। সময়টা 1963। বাঁকিপুরের জেলে 3 বছরের বন্দি জীবনের কথা তিনি লিপিবদ্ধ করেছেন তাঁর আত্মকথা গ্রন্থে। সময়টা 1946। 28শে ফেব্রুয়ারি 1970 ইহলোক ত্যাগ করেন বিশিষ্ট অধ্যাপক, বাংলা ও ইংরাজি সাহিত্যের গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। কর্মজীবনে তিনি রিপন কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা ইউনিভার্সিটির ইংরাজি সাহিত্যের অধ্যাপনা করেন এবং স্বাধীন ভারতে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতে অংশ নেন। পশ্চিমবঙ্গের ব্যবস্থাপক সভার সদস্য তিনি ছিলেন। ইংরাজি সাহিত্যের ইতিহাস, বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, বাংলা সাহিত্যের কথা ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। 2010 দোল পূর্ণিমার দিন আমাদের মায়া ত্যাগ করলেন বহুরূপীর গুরু কুমার রায়। মে 1997 তিনি লিখেছিলেন, আমার মরে যাবার পর যদি কিছু লিখতে চাও তবে জেনো, যারা থাকলে আমার অনুরোধ বহুরূপীকে আত্মীয়র মতো দেখো। লজ্জিত হয়েও নিজেদের নিষ্ঠাহীনতায় শৈথিল্য ধরা পড়লে তাকে কঠিন তিরস্কার করে প্রতিকার করো। আর যাদের প্রেরণা শক্তি নেই তাদের সম্পর্কে কিন্তু সাবধান। সকলকেই আমার আনত প্রণাম।